থেকে গিয়ে দেখি কতদূর অব্দি প্রজেক্টটা আমাদের ডেভেলপ হয়েছে। আগের দিন আমরা কাস্টম মডিউল ফডিউল করেছিলাম, আজকে ভিডিওটা আমি পাঠিয়ে দিয়েছি সৌম্যজিৎ, ঠিক আছে? এত শরীরটা খারাপ ছিল, আমি ল্যাপটপে ধরতেই পারিনি আর কি, এত শরীর খারাপ। হ্যাঁ স্যার, দেখেছি, এসে গেছে। দেখো আগের দিন আমরা এই জিনিসটা করেছিলাম, এই চলছিল। এখান থেকে গিয়ে আমরা নতুন টাইটেল অ্যাড করতে পারতাম। সেখানে নিউ টাইটেল ধরো রয়েছে, বাইরে ক্লিক করলে টাইটেল ইজ রিকোয়ার্ড, ডেসক্রিপশন বাইরে ক্লিক করলে ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড, যেরকম বেসিক গ্রেডেশন গুলো হয় সেইগুলো দেখো এখানে আমরা পুট অন করেছিলাম, এবং অ্যাড বাটনটা সেই অনুযায়ী ডিসাবেলও হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে অ্যাড করলে অটোমেটিক্যালি একটা রেকর্ড এখানে অ্যাড হয়ে যাচ্ছিল। এবারে কিন্তু কাজটা আমরা অন্যভাবে করবো। কিরম ভাবে করবো? এই টাইটেল, ডেসক্রিপশন, ক্রিয়েটেড, এইগুলোকে আমি একটা একটা করে চুজ করবো, পাশে একটা একটা করে রেডিও বাটন থাকছে। এই রেডিও বাটনে চুজ করলে এই পার্টিকুলার রেকর্ডটা এইখানে এসে পড়বে, এবং যেই এখানে এসে পড়বে এখানে আপডেট আর ডিলিট বলে দুটো অপশন ওপেন হয়ে যাবে। আপডেটে ক্লিক করলে আপডেট হবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে। কথাটা বুঝতে পারলে কি বলতে চাইছি? যেই এখানে আমি চুজ করব, সঙ্গে সঙ্গে এই ফার্স্ট টু ডু টাইটেল এই লেখাটা এই টেক্সট বক্সে পড়ে যাবে, সাম ডেসক্রিপশন অফ ফার্স্ট টু ডু এখানে পড়ে যাবে। আর যেই আপডেটে ক্লিক করব, আর এখানে আপডেট বলে একটা বাটন চলে আসবে, ডিলিট বলে একটা বাটন চলে আসবে, অ্যাড বাটনটা হাইড হয়ে যাবে। আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এইটা করে আমরা পুরো ক্রুড অপারেশনটা কমপ্লিট করব। তারপর ইউজার সাইন আপ আর লগ ইন এই দুটো জিনিস আমরা করব। ঠিক আছে? বুঝতে পারা গেছে? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, রাইট? তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করি। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে গেলাম। আগের দিন আমরা ফিচার্স মডিউল বা কাস্টম মডিউল আর পুরো লেজি লোডিং এই সমস্ত দিয়ে প্রজেক্টটা করছি, নিশ্চয়ই জানো। তো আমরা তার জন্য এখানে টু ডু বলে একটা মডেল তৈরি করে নিয়েছিলাম। এই টু ডুর মধ্যে আমার টুডুর মধ্যে আমরা কি করেছিলাম, টুডু মডেল, টুডু রাউটিং মডিউল ডট পিএস বলে ওর একটা রাউটিং রয়েছে, যেটা কিনা লেজি রাউটিং এর জন্য আমরা এখান থেকে ইউজ করেছিলাম। যে কোনো কিছু লেখা না থাকলে টুডু কম্পোনেন্টে যাবে। আর এখান থেকে আমাদের টুডু কম্পোনেন্ট ডট টিএস আর টুডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল এই দুটো ফাইল নিয়ে মেন কাজ। তাহলে এখানে আমরা ফোকাস নিয়ে চলে আসি। তো আমরা এখানে কি করতে চাইছি, আমরা এখানে যে জায়গায় এই টাইটেল ফাইটেল রাখাতে চাইছি, এই টিআর এর পর এই জায়গায় আমি একটা টিএইচ অ্যাড করছি। টিএইচ হ্যাশ, হ্যাশ মানে এখানে কিছু একটা অ্যাকশন আসবে। আর তার রেসপেক্টে এখানে আমি একটা টিডি অ্যাড করছি, টিডি। আর এই টিডির মধ্যে আমরা রাখছি রেডিও বাটন, ইনপুট কোলন RADIO রেডিও। নাম R1 দিয়ে দিলাম এখানে। আর এখান থেকে কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই, জাস্ট এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে শুধু এইটুকুনি দিয়ে দেখাই যে কিরকম ব্যাপারটা আসবে। ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছ কিরকম এসছে। এবার এই এই ফার্স্টে ক্লিক করলে এই পুরো রেকর্ড সেটটা সিলেক্ট হবে, তারপর সেকেন্ডেরটা, তারপর থার্ডেরটা, তারপর ফোর্থেরটা, তারপর ফিফথ, তারপর সিক্স, তারপর সেভেন অ্যান্ড সো অন, রাইট? এইবার এটাকে করবো কিভাবে, রাইট? ভেরি গুড। তো আমরা এখান থেকে কি করছি, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ বলে একটা ইভেন্ট নিলাম। তাতে আমরা অন সিলেক্ট বলে একটা ফাংশন নিলাম। আর তার মধ্যে আমি পাঠিয়ে দেবো এই টু ডু বলে ভেরিয়েবলটা, যে ইন্ডিভিজুয়াল টু ডু লিস্টটাকে ইটারেট করছে। টু ডু লিস্টের ভেতরে ইন্ডিভিজুয়াল রেকর্ড গুলো কোথায় হোল্ড হচ্ছে, টু ডুতে। তাহলে অন সিলেক্টের মধ্যে আমি টু ডুকে পাঠালাম। এবার টু ডু কম্পোনেন্ট ডট টিএস এ যাবো আমরা, টু ডু কম্পোনেন্ট ডট টিএস। আর সেখান থেকে আমরা অন সিলেক্ট বলে ফাংশনটাকে নিয়ে আসবো। এটা অন সাবমিট ছিল, এবার এখান থেকে অন সিলেক্ট। আর তার মধ্যে টু ডু আসছে, টাইপটা করে দিলাম কোলন এনি। আর এই জায়গায় আমরা লিখে দিলাম কন্ট্রোল ডট লগ টু টু। দেখি কি ভ্যালু ও পাঠাচ্ছে। ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। নাও ইন্সপেক্ট, এখান থেকে কনসোল। দেখো এখান থেকে ফার্স্ট টু ডু করছি, দেখো প্রথম রেকর্ডটাকে নিয়ে চলে আসছে।
সেকেন্ডেরটাকে নিয়ে চলে আসছে, থার্ডেরটাকে নিয়ে চলে আসছে, ফোর্থেরটাকে নিয়ে চলে আসছে। এই যে ভেতরে ইন্ডিভিজুয়াল রেকর্ডটা, এই রেকর্ডটাকে আমরা একটা অ্যারের মধ্যে কপি করব। তার জন্য আমরা এখানে একটা অ্যারে নিয়ে আসবো, একটা প্রপার্টি তৈরি করি প্রথমে। টু ডু লিস্ট এখানে রয়েছে, আর তার তলায় পাবলিক সিলেক্টেড টু ডু কোলন এনি ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক অলসো। আর এই জায়গায় গিয়ে অন সিলেক্ট আমি বলে দেবো দিস ডট সিলেক্টেড টু ইকুয়াল টু টু ডু। সিলেক্টেড টু ডুর মধ্যে এই টু ডুটা এসে পড়বে। তারপরে আরেকবার কনসোল লক করে দেখি সিলেক্টেড টু ডুর মধ্যে কি ভ্যালু আসছে। তাহলে কনসোল ডট লক দিস ডট সিলেক্টেড টু ডু, ফাইল সেভ অল। নাও কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। ফার্স্ট টু ডু লিস্টে ক্লিক করলাম, দেখো সিলেক্টেড টু ডুর মধ্যে ভ্যালু চলে এসেছে। এবার এই সিলেক্টেড টু ডু থেকে ভ্যালু গুলোকে নিয়ে এসে এই জায়গায় ফেলতে হবে। তাহলে আমরা কি করে ওই জায়গায় গিয়ে ফেলবো? সেটা করবার জন্য আমরা যেটা করব, আমরা আবার টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ চলে গেলাম। এখানে আমরা অলরেডি এনজি মডেল নিয়ে কাজ করে নিয়েছি। হ্যাঁ, এই জায়গায় গিয়ে একটা অর দেব, আইদার নিউ টু ডু ডট টাইটেল অর সিলেক্টেড টু ডু ডট টাইটেল। দেখি কোনটাতে কাজ করে। ফাইল টু সেভ অল, যেটা পাবে সেটাতে কাজ করবে। দেখো প্রথমবার যখন আসছে এখানে নিউ টাইটেলই দেখাচ্ছে। এইখান থেকে যখনই আমি কোনো কিছু একটা চুজ করছি, সেটাকে নিচ্ছে না তো। আচ্ছা, নিউ টাইটেল লেখাটা আগে থেকে লেখা রয়েছে, তাই আমাদের এবার টু ডু কম্পোনেন্ট ডট টিএস এ যেতে হবে। যেখানে আমি অবজেক্টটাকে তৈরি করেছি, এই যেখানে নিউ টাইটেল লেখা আছে এগুলোকে আমি ব্ল্যাঙ্ক করে দেবো। ইনিশিয়ালি ওর মধ্যে কিছু লেখা থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। তো ফাইলে যাবে, সেভ অল করবে। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। চলো এখানে যাই, ব্ল্যাঙ্ক আছে। এখান থেকে দেখো টেস্টিং ওয়ান, দেখছো কিরকম ভাবে কাজ করছে। তার মানে দুটো মধ্যেও কাজ করতে পারছে। তার মানে যখন প্রথমবার রান করবে তখন ব্ল্যাঙ্ক থাকলো। আর তুমি যদি নিজের থেকে কিছু লেখো, লাইক ফর এক্সাম্পল আমি এখানে দিলাম টেস্টিং টু, দেখো টি ওয়ান এর মধ্যে টেস্টিং টু যাচ্ছে। আর এখানে আমি দিলাম টেস্টিং টু ডেসক্রিপশন, দিয়ে আমি এখান থেকে দিলাম অ্যাড। সার্ভার থেকে রেসপন্স এলো টু ডু অ্যাডেড সাকসেসফুলি। আর এখানে দেখো এখানে কি প্রবলেমটা হয়ে যাচ্ছে, যেহেতু ও বুঝতে পারছে না কোন ভ্যালুটাকে তুলবো, রাইট? তারা এটাকে দেখতে হবে কিরকম ভাবে আমরা করতে পারি। টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করতে পারে, দুটো দিয়ে আমি কাজ করতে পারবো না। তো এখান থেকে গিয়ে নিউ টু ডু ডট টাইটেল এটাকে করে দিলাম। হুম, এই জায়গায় গিয়ে যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে একটা প্রপার্টি বাইন্ডিং করতে পারো, ভ্যালু। ভ্যালু ইকুয়াল টু সিলেক্টেড টু ডু ডট টাইটেল। আর তার তলায় যাবে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে গিয়ে আবার ভ্যালু সিলেক্টেড টু ডু ডট ডেসক্রিপশন, ভ্যালু বলে প্রপার্টি বাইন্ডিং করলাম। নাও সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। ইনিশিয়ালি তো ব্ল্যাঙ্ক আছে। এবার এখান থেকে কিছু একটা চুজ করলাম,
টেস্টিং ওয়ান এসছে, কিন্তু টেক্সট এরিয়ার মধ্যে পড়ছে না। তার কারণ টেক্সট এরিয়ার এটা ভ্যালু নয়, টেক্সট এরিয়ার এটা হচ্ছে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল। বল। তাও আসছে না কেন? কেন এখানে কি এর নামটা আছে ডেসক্রিপশন, আর এখানে আমরা দিয়েছি ডিএসসি, ডেসক্রিপশন। এটা দিতে হবে। ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। এবার এখান থেকে টেস্টিং ওয়ান, টেস্টিং টু, টেস্টিং ওয়ান তো আসছে, নিউ টাইটেল সবই আসছে, কিন্তু এখানে ইনার এইচটিএমএল এর মধ্যে ভ্যালুটা আসছে না কেন আমি বুঝতে পারছি না। এখানে তো ভ্যালুটা আসার কথা ছিল। সিলেক্টেড টু ডু ডট ডেসক্রিপশন, ডিএসসি, দেখি তো কি এর নামটা কি আছে এখানে। ডিএসসি, RIPTION, DESCRIPTION, ডেসক্রিপশন তো আছে। inner HTML, selected to do dot description, file to save, রেজাল্টটাকে আনতে পারছি না কেন? কতগুলো করতে, রাইট ক্লিক, এখান থেকে ইন্সপেক্ট করি, কিন্তু এখানে এসে ফেলছে উইশ ইউ অল অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2022। এটাকে দেখাচ্ছে না কেন? দেখো ইনস্ট্যান্ট এলিমেন্টের মধ্যে কিন্তু এখানে ভ্যালুটাকে দেখাচ্ছে, তাই না? এই দেখো ভ্যালুটা এসে গেছে, উইশ ইউ অল অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এখানে যখন চুজ করছি টেস্টিং টু ডেসক্রিপশন, এখানে যখন চুজ করছি টেস্টিং অ্যাড সাকসেসফুলি অর নট, এটাকে দেখাচ্ছে না কেন? অদ্ভুত ব্যাপার। কি হলো কেসটা? বুঝতে পারছি না, ভুলভাল কাজ করছে কেন? ফার্স্ট টু ডু টাইটেল, টু ডু ইজ রিকোয়ার্ড। আচ্ছা দাঁড়া, এখানে আমাদের মনে হচ্ছে কিছু একটা জায়গায় আমি মিসরিড করে দিচ্ছি। এখানে ইনার এইচটিএমএলটা কাজ করছে না, আর ওপর থেকে গিয়ে ভ্যালু প্রপার্টি বাইন্ডিংটা যেহেতু এনজি মডেল আছে, এটাও কাজ করছে না। আমাদের এবার কি করতে হবে এখানে? আমরা শুধু একবার ভালো করে দেখি কিভাবে জিনিসটাকে আনতে পারি। টু ডু কম্পোনেন্ট ডট টিএস এ যাই, এখানে আমরা কি করেছি না, আমরা এখানে সিলেক্টেড টু ডু বলে একটা ফাংশন নিয়েছি, যেখানে আমরা টু ডুটাকে ঢুকিয়ে দিই। ঠিক আছে, তো এটাকে এরকম না করে
যদি আমরা এটাকে এরম ভাবে করতাম, পাবলিক সিলেক্টেড টু ডু আমি কিছু নেবই না, যখনই নতুন কিছু ক্রিয়েট হবে, লাইক ফর এক্সাম্পল, সে একটাই ভেরিয়েবল রাখুন না। তারা না, যখনই নতুন কিছু অ্যাড হবে তখনই আমি এখান থেকে দিস ডট নিউ টু ডু ইকুয়াল টু নিউ টু ডু বলে যে ক্লাস, সেটাকে আর একবার কল করব, আর তার মধ্যে আমি পাঠিয়ে দেবো আমার এই টু ডু বলে মডেলটার মধ্যে কি আছে একবার দেখি আমরা, টু ডু মডেল ডট সিএস, টাইটেল, ডেসক্রিপশন, ক্রিয়েটেড, তাই তো? এই গোটা নিয়ে তো কাজ করছিলাম, আর এখানে আমি আরেকটা অ্যাড করে দিই, পাবলিক আন্ডারস্কোর আইডি কোলন এমনি, এটাকেও অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে টু ডু কম্পোনেন্ট ডট সিএস যখন যাবো, তাহলে এখানে আমরা দিয়ে দেবো টু ডু ডট আন্ডারস্কোর আইডি, এখান থেকে টু ডু ডট টাইটেল, এখান থেকে টু ডু ডট ডেসক্রিপশন, আর এখান থেকে গেট কারেন্ট টাইম স্ট্যাম্প। ব্যাস, এটা এখানে হয়ে গেল। আর যখন ইনিশিয়াল অবস্থায় কল করছি আমরা এখানে, তখন এই জায়গায় গিয়ে, তখন তো কোনো আইডি আমি দিচ্ছি না, আইডিও বাই ডিফল্ট জেনারেট করবে, আর বাদ বাকি এটা। তাহলে এবার দেখি কাজটা করতে পারছি কিনা, ফাইল টু সেভ অল হয়েছে, কম্পাইল সাকসেসফুলি হলো। এবার এখান থেকে গিয়ে ইউজার ধরো চুজ করলো টেস্টিং ওয়ান, দেখো এবার কাজ করে দিয়েছে, টেস্টিং ওয়ান, টেস্টিং সাকসেসফুলি, অ্যাড অন নট, কাজ করছে। ওইটাকে নিয়ে কাজ করতে হবে নিউ ইয়ার, তখন দেখো আবার নিউ ইয়ারকে অ্যাড করে দিয়েছে। তখন আবার নিউ টাইটেল, তখন দেখো আবার নিউ টাইটেলকে অ্যাড করে দিয়েছে, এবং সেইটা দেখো এখানে আপডেটও করছে, দেখতে পাচ্ছ? এবার সেখান থেকে ধরো তুমি আপডেট করলে নিউ টাইটেল 1 1, তাহলে দেখো নিউ টাইটেল 1 1 আপডেট হয়ে গেল, নিউ ডিসক্রিপশন 1 1 আপডেট হয়ে গেল। এবার তার উপরে এখানে আমরা সঙ্গে সঙ্গে আপডেট আর এই জিনিসটাকে নিয়ে কাজ করব। এখানে দেন এন্ড দেয়ার তখন কি হয়ে যাবে, আপডেট বলে ব্যাপারটা চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? কি করলাম, আলাদা করে কোনো অ্যারে নিলাম না, আমরা কি করলাম তার জায়গায় এই যে মডেলটাকে তৈরি করেছিলাম, এই মডেলটাকে আমি আর একবার কাজে লাগিয়ে দিলাম। যখনই নতুন কিছু সিলেক্ট হবে, নিউ টু ডুর মধ্যে এই ভ্যালুটা এসে পড়বে। কথাটা বুঝতে পারলে? তখন নিউ টু ডু এই জিনিসটাকে নিয়ে চলবে। কথাটা বুঝতে পারলে? এতদূর পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারা গেল? অনুপম, তারপরে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রমোজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস অভিষেক। স্যার। হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফ্রন্ট এন্ডে এই রিয়াকশনটা আমি আনবো কিভাবে, যে যখনই ক্লিক করব তখনই এখানে আপডেট আর ডিলিট এই জিনিসটা চলে আসবে। সেটাকে আমরা বুঝবো কিভাবে? আমার বক্তব্য হচ্ছে ইউজার এলো, ইউজার কিরকম ফিল করবে সেটা বোঝার চেষ্টা করো। ইউজার এখানে এলো, আইডিটা দিয়ে। হ্যাঁ, ইউজার যখন প্রথমবার আছে, এখানে কোনো কিছু লেখা নেই, এখানে বাই ডিফল্ট এটা ব্ল্যাঙ্ক আছে, তখন কিন্তু এখানে অ্যাড লেখা থাকবে। আর যখনই এর মধ্যে কিছু বাই ডিফল্ট লেখা থাকবে, তখন কিন্তু এটা আর অ্যাড থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, আপডেট আর ডিলিট। আবার সেটা বললে ভুল, তার কারণ হচ্ছে এর এর মধ্যে তো ইউজার যখন নিজের থেকে লিখবে, তখনও তাহলে একটা চলে যায়, তাহলে এটাকে করবো কি হবে? রেডিও বাটন ক্লিকে আসবে। রেডিও বাটন ক্লিকে তো এখানে এনজি মডেল নিয়ে নিয়ে চলে এলাম, কিন্তু এখানে অ্যাডটাকে হাইড করে আপডেট আর ডিলিটটাকে আনবো কি করে? রেডিও বাটন ক্লিকে হবে না ওটা। আরে রেডিও বাটন ক্লিকের এগেন্সে তো টু এর এটা বাইন্ডিং করে দিচ্ছি, রেডিও বাটনে চেক হচ্ছে, টু ডু ভ্যালুটা এসে কাজ করে যাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। কিন্তু আমি কি চাইছি, অ্যাড লেখাটা হাইড হয়ে যাবে। তাহলে আমাকে কি চেক করতে হবে? এবার আমাদের ওই সিলেক্টেড টু ডু ওইটার গল্পটা নিয়ে আসতে হবে। দেখো এখানে এবার আমি নিয়ে এলাম যেটা ডিক্লেয়ার করেছিলাম, পাবলিক সিলেক্টেড টু ডু কোলন এনি ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বলে একটা অ্যারে। যখনই এবার অন সিলেক্টেড ক্লিক হবে, নিউ টু ডুর মধ্যে তো ভ্যালু যাবে, প্লাস তার সাথে সাথে দিস ডট সিলেক্টেড টু ডুর মধ্যেও টু ডুটা এসে পড়বে। আর
টু ডু কম্পোনেন্ট ডট টিএস এ গিয়ে আমরা এরকম একটা গল্প করে দেবো। টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ গিয়ে গল্পটা কি দেখো, এখানে এই একটা বাটন আছে, এর তলায় আমি আরো দুটো বাটন নিয়ে এলাম। একটা বাটন আর একটা বাটন, একটা বাটনের মধ্যে আমি লিখলাম আপডেট, আর একটা বাটনের মধ্যে রাখলাম ডিলিট। এটাকে আমি একটা সেকশনের মধ্যে রাখছি, আর এটাকে আমি একটা সেকশনের মধ্যে রাখছি। এবার বাটনের মধ্যে যা যা ক্লাস হয় দাও, বিটিএন, বিটিএন স্মল, বিটিএন ডেঞ্জার, এটার মধ্যে দাও। এটাকে বিটিএন ডেঞ্জার দিও না, এটাকে বিটিএন সাকসেস দাও, বিটিএন ইনফো দাও, এটাকে বিটিএন ডেঞ্জার দাও। ডিলিট সবসময় বিটিএন ডেঞ্জার হয়। বিটিএন, বিটিএন স্মল, বিটিএন ডেঞ্জার। আচ্ছা, এবার এই সেকশনটার মধ্যে আমি দিলাম স্টার এমজি ইফ। যদি সিলেক্টেড টু ডু বলে এই অ্যারেটা ডট তার লেন্থ যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এটাকে দেখাবো। কথাটা বুঝতে পারলে? আর এই সেকশনে গিয়ে আবার লিখবো স্টার এমজি ইফ যদি সিলেক্টেড টু ডু ডট লেন্থ নট ইকুয়ালস টু 0 হয়, মানে ওর যদি ভ্যালু থাকে তাহলে এটাকে দেখাবো। সিম্পল। কায়দাটা বুঝতে পারলি? সিলেক্টেড টু ডু বলে অ্যারেটাকে কেন নিয়ে আসা হলো, তার কারণটা কি ক্লিয়ারলি বুঝতে পারলে? অনুপম এবং সৌম্যজিৎ সৌম্যজিৎ ভুয়া, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি কিভাবে কাজ হ্যাঁ করে। মানে স্যার। যখনই যখনই আমার রেডিও বাটনে ক্লিক হবে তখন আমার এই নতুন মডেলের মধ্যেও ভ্যালু যাবে, আর সিলেক্টেড টু ডু বলে অ্যারেটার মধ্যেও ভ্যালু যাবে। আর হ্যাঁ এখানে স্যার। এসে ফ্রন্ট এন্ডে আমি চেক করব যে সিলেক্টেড টু ডুর লেন্থ যদি 0 থাকে, তার মানে কি প্রথমবার রান হচ্ছে, কেউ রেডিও বাটনে চেক করেনি, তখন এই বাটনটাকে দেখাও। যেই রেডিও বাটনে চেক করবে সিলেক্টেড টু ডুর লেন্থ পেয়ে যাবে, তখন এই বাটনগুলোকে দেখাবে। তো দেখি কাজ হয় কিনা সে বল। চলো কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখো প্রথমবার রান করছে, অ্যাড বাটন দেখাচ্ছে। এখান থেকে তুমি নতুন কোনো রেকর্ড অ্যাড করে দিতে পারো। যেই এখান থেকে ফার্স্ট রুটে ক্লিক করছে, দেখো এটা আপডেট আর ডিলিট হয়ে যাচ্ছে, অ্যাড বাটনটা কিন্তু চলে যাচ্ছে। তার মানে ইউজার ফিল করছে এখানে আমি চুজ করেছি, এবার এর উপরে আমি আইদার আপডেট করতে পারি কিংবা ডিলিট করতে পারি। সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা বলো? একটা পেজের মধ্যে সিঙ্গেল ফ্রুট অপারেশন, এবং কত ফাস্ট। এই আপডেট আর ডিলিটের মাঝখানে একটুখানি গ্যাপও আমরা রাখতে পারি। তাহলে এই আপডেটের পরে গিয়ে এরকম একটা সাইন দিয়ে দাও, একটা সিঙ্গেল পাইপ, আর এখান থেকে সেভ অল করে দাও। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। আবার দেখো প্রথমবার যখন লোড হচ্ছে তখন অ্যাড বাটন দেখাচ্ছে। যেই এখান থেকে ইউজার একটা কিছু চুজ করে নিচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে আপডেট অ্যান্ড ডিলিট হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার এর উপরে আমার বাকি কি থাকলো? ডিলিটে ক্লিক করলে ডিলিট, এখন শুধু ফ্রন্ট এন্ডে সাজালাম। এবার ডিলিটে যেই ক্লিক করবো এখান থেকে এই পার্টিকুলার রেকর্ডটার আইডিটাকে ধরতে হবে। সেই আইডিটা আমি কোথায় পেয়ে যাচ্ছি? আমার মডেলের মধ্যে পেয়ে যাচ্ছি আন্ডারস্কোর আইডি দিয়ে, তাই তো? মডেল থেকে আন্ডারস্কোর আইডির মধ্যে আইডিটাকে পেয়ে যাচ্ছি। এই আইডিটাকে ব্যাক এন্ডে ব্যাক ফায়ার করলেই আমার ব্যাক এন্ড ডিলিট করে ডেটাটাকে পাঠিয়ে দেবে। চলো আমাদের ব্যাক এন্ডটা দেখি কি দেওয়া ছিল। স্ট্রিম টু ডু লিস্ট, আচ্ছা এটা নয়, রেস্ট এপিআই এক্সেল, ওপেন ইট আপ। এটা ওপেন ইট দিচ্ছে না কেন? ওপেন ইট দেওয়া উচিত ছিল। গুগল এত চেঞ্জ করে দেয় না। Your organization's Google Workspace account.
has been suspended. Please contact your Google. কি বলছে এটা? তোমরা আছো, দেখতে পাচ্ছ কি হচ্ছে প্রবলেম? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার আমাদের অ্যাকাউন্টই তো খুলছে, কোনো অসুবিধা আমাদের হচ্ছে না, ওপেন খুলছে। উইথ অপশনও দিচ্ছে। তা আপনার কি আলাদা জিমেল সাইন ইন করা আছে? মেবি। না, আমাদেরটা তো পেড অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল না। না মানে আপনার কি লগ ইনটা অন্য আইডি থেকে আছে? ওটাই বলছি। Organization full workspace account has আচ্ছা আচ্ছা। administrators to deactivate your organization. আমাকে তো মেলেও ঢুকতে দিচ্ছে না, হুম। তার মানে এই রেকর্ডিংটাও পাবে না তোমরা। অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। যা বাবা, Your organization মানে full অ্যাডমিনকে জানাতে হবে। suspended. Please contact your organization. মনে হচ্ছে সাবস্ক্রিপশন এন্ড হয়ে গেছে। করবো কি করে? সাবস্ক্রিপশন হয়ে গেছে, তারা বলতে থাকো। আমি একবার কেটে বেরিয়ে গেলে এখানে আর ঢুকতে পারবো না, যতক্ষণ নিজের থেকে রেখেছে। ঠিক আছে, ওয়েট করো। আচ্ছা। আমাদের ওপেনটা আসছে এখানে, ওপেন উইথ। প্রবলেমটা শুধু আমাদের নয়, পুরো ইজ অফ ইন্ডিয়ার যতজনের পেড অ্যাকাউন্ট আছে প্রত্যেকের হচ্ছে। একমাত্র আমি যে এখনো গুগল মিটে রয়েছি, বাদ বাকিদের গুগল মিট থেকেও বাইরে বার করে দিয়েছে। তাহলে কি করবে বলো? এই রেকর্ডিংটা কি এখানে স্টপ করে দেবো এরকম সিচুয়েশনে? স্যার রেকর্ডিং আমার কাছে আছে স্যার। স্যার রেকর্ডিং স্টপ করতে হবে না স্যার, এটা স্যার ওই হ্যালো, এপিআই তে বলো। আপনি পেয়ে গেলে তো হবে নাকি? এক মিনিট। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি আপনি যে ক্লাসটা করালেন এই ক্লাসের টোটাল রেকর্ডিং আমার কাছে আছে এই মুহূর্তেই। কি করে? মানে তুমি স্ক্রিন রেকর্ড করছো?
হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আমি সমস্ত ক্লাসগুলো সব রেকর্ডিং করি। তাহলে আমাকে কিভাবে পাঠাবে এখন? আমার পার্সোনাল মেইল আইডি দিচ্ছি, তাতে ওই এন্ড পয়েন্টের হ্যাঁ হ্যাঁ, লিস্টটা পাঠিয়ে দাও, তাহলে আমি ডিলিটটা দেখিয়ে দিতে পারবো। আচ্ছা আমার স্যার আমি, পার্সোনাল মেইল আইডিতে ওই এক্সেল হ্যাঁ হ্যাঁ, শিটটাকে ডাউনলোড করে কেউ পাঠিয়ে দাও, ঠিক আছে? কেন আমি তো অ্যাক্সেস করতে পারছি না, যাতে আচ্ছা আমি স্যার, এন্ড পয়েন্ট গুলো দেখতে পেয়ে যাই। আচ্ছা স্যার, এইটা হচ্ছে আমার পার্সোনাল মেল আইডি, আমি ওকে ওপেন স্যার, ওকে করছি। স্যার, হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ মধ্যে কেউ একজন পাঠিয়ে দাও, তাহলে আমি ক্লাসটা করিয়ে দিতে পারবো তোমাদের একটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার আছে? আমি পাঠাচ্ছি পাঠাচ্ছি। এই অভিষেক, হ্যাঁ বলো। আগের দিন কি যেন একটা বলেছিল, ওয়াক এক্সপ্রেস না কি যেন বলেছিল, না ওটা না, দিয়ে? ওটা পাঠাতে বলেনি। আমি বুঝতে পেরে গেছি স্যার, খালি এন্ড পয়েন্ট গুলো দরকার স্যারের। ওই ও এক্সেলটা পাঠিয়ে দাও। এন্ড হ্যাঁ পয়েন্ট হ্যাঁ আছে, আচ্ছা, ওটাও হ্যাঁ। আছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা তোমার কাছে আছে তো নাকি হ্যাঁ আমি অভিষেক? পাঠিয়ে দিচ্ছি না। আচ্ছা তাহলে তুমি স্যারকে পাঠিয়ে দাও, আর হ্যাঁ, ক্লাসের শেষে আমি টোটাল ভিডিওটাকে পাঠাচ্ছি। ওটা তুমি স্যারকে কেন পাঠাতে হবে? আমাদের সাথে শেয়ার করে দেবে তবে তো। ডাউনলোড করছি স্যার। আর তাড়াতাড়ি পাঠা, আমাকে যে কোনো মুহূর্তে বাইরে বার করে দিলে আমি আর ঢুকতেই পারবো না। ডাউনলোড করলাম স্যার, কেউ একজন পাঠিয়ে দাও যদি তার ফার্স্ট। ইয়ার কি মারছে এরা? স্যার ফার্স্ট ইয়ার চ্যাপ্টার কি দেখাচ্ছে, মারিনি বুঝতে পারছি। স্যার, আমি ডাউনলোড করতে তো হবে স্যার। তাই তো তাড়াতাড়ি কর। স্যার, যতটা স্পিডে হচ্ছে আমি করছি স্যার। দেখো, হয়তো 2022-এ গুগল পাল্টে দিয়েছে পলিসি, আরো বেশি টাকা নেবে এটাকে। স্যার পুট আর ডিলিটটা পাঠাবো স্যার। পুরো এক্সেলটা পাঠা, আমি স্যার মেলও অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা আচ্ছা স্যার। স্যার পেয়েছেন? দাঁড়া, স্যার একটু চেক করবেন। তোমার সামনেই তো আছি, দেখো আচ্ছা আসেনি। স্যার আমি পাঠিয়ে দিয়েছি স্যার। এইটাতেই পাঠিয়েছো, সতীন্দ্র.বোস03 হ্যাঁ হ্যাঁ @gmail. হ্যাঁ, একদম এটাতেই স্যার। স্যার ওই ইয়েতে ঢুকে গেছে কিনা একবার দেখে নেবে। স্যার ইয়েতে ঢুকে যেতে পারে, ওই কি বলে স্পন ইয়েতে, স্প্যাম, স্প্যানে। হ্যাঁ কি বলতে যাচ্ছি, স্প্যামটাকে একবার বল। স্প্যানই বলতে যাচ্ছিলাম স্যার। আসেনি। পাঠালাম তো। সেন্ড সতীন্দ্র.বিও। ম্যাডাম কল করছে। হ্যাঁ ম্যাডাম বলুন। দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড আমি আসছি। না, ওপেন তো হয়নি, বলছে উই আর সরি, ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু ক্লাসরুম, প্লিজ কন্ট্যাক্ট ইউর অর্গানাইজেশন ফর। দাঁড়ান আমি আরেকবার ঢুকছি। হ্যাঁ, আমার ওপেন হয়ে গেছে, এই মাত্র ওপেন। না না না, 9টার সময়, এটা চলতে চলতে বন্ধ হলো। ক্লাসরুমে এক্সেল শিটটা ছিল এন্ড পয়েন্টে, ওটাকে কপি করে এপিআই বাইন্ডিংটা দেখাতে যাচ্ছি, ওর এক্সেলটা ওপেন হচ্ছে না, তখন থেকে সাসপেন্ড করে দিয়েছে। গুগল মিটে আমি এখনো আছি, গুগল মিট কিন্তু কিছু করেনি, মানে ক্লাস চলছে, মেল আর ক্লাসরুম শুধু বন্ধ হয়েছিল আমার। এখন ওপেন হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, দরকার নেই, ওপেন হয়ে গেছে এখন। আচ্ছা স্যার। হ্যাঁ, এই তো এবার ওপেন উইথ দিয়েছে গুগল শিট। তো চলো, এটার উপর দিয়ে আমরা ডিলিটটা করবো এবার।
তো ডিলিটের জন্য দেখো এই পার্টিকুলার ইউআরএলটা মারতে হবে, তো কপি করে নিলাম এটাকে। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা চলে যাচ্ছি টু ডু সার্ভিস ডট পিএস। তাহলে এখানে অ্যাড টু ডু ছিল, গেট অল টু ডু ছিল, এবার এখানে ডিলিটিং টু ডু ডিপেন্ডস অন আইডি। আইডির উপরে ডিলিট হবে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম ডিলিট টু ডু। এখানে আইডি নিলাম, আইডি কোলন এনি, কেন আইডিটা তো ওরকম একটা র্যান্ডম নাম্বার এখানে। তাহলে এখান থেকে রিটার্ন রিচ ডট এইচটিটিপি ডট ডিলিট মেথড, তার মধ্যে ডিলিট মেথডটাকে পাঠালাম, আর এখানেই আইডিটাকে পাঠাতে হবে, তো প্লাস দিয়ে এই আইডি প্যারামিটার, দ্যাটস ইট। তাহলে এখানে ডিলিট টু ডু বলে একটা ফাংশন লিখে নিলাম সার্ভিসের মধ্যে, আমার সার্ভিসটা দেখো একটা স্পেসিফিক ক্লাস। এখানে গেট অল টু ডু, অ্যাড টু ডু, ডিলিট টু ডু বলে লেখা রয়েছে, আর এই ডিলিট টু ডুর মধ্যে আমাকে আইডি পাঠাতে হবে, রাইট? তো চলো টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল, এখানে যে বাটনটা আছে বাটনের মধ্যে আমরা এখানে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে দিলাম অন ডিলিট, আর তার মধ্যে আমাকে আইডিটাকে পাঠাতে হবে। এবার এই আইডিটাকে পাবো কোথা থেকে? এই যে সিলেক্টেড টু ডুর মধ্যে এসে পড়ছে, সিলেক্টেড টু ডু ডট আন্ডারস্কোর আইডি। তাহলে অন ডিলিটের মধ্যে আমরা আইডিটাকে পেয়ে যাবো, কোন রেকর্ডটার উপর কাজ করতে চাই। তো এবার টু ডু কম্পোনেন্ট ডট টিএস এ চলে যাই। অন সিলেক্ট ছিল, অন সাবমিট ছিল, এবার অন ডিলিট। অন ডিলিটের মধ্যে আমরা এখানে আইডি কোলন এনি বলে একটা প্যারামিটার নিয়ে নিলাম, আর এখান থেকে কনসোল ডট লগ অফ আইডি করে রাখলাম। দেখি কি পাঠায় ও। ফাইল টু সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন, রাইট ক্লিক ইন্সপেক্ট, এখান থেকে কনসোল, এখান থেকে ধরো কিছু একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এলো, এখান থেকে যেই আমি ডিলিটে ক্লিক করছি দেখো তার আইডিটাকে পেয়ে যাচ্ছি। এবার এই আইডিটাকে জাস্ট ব্যাকফায়ার করতে হবে সার্ভিসে। তাহলে ডিচ ডট সার্ভিস হচ্ছে টিডি ডট ডিলিট টু ডু, তার মধ্যে পাঠিয়ে দিলাম আইডিটাকে, দিয়ে এটা কি অবজারভেবল রিটার্ন করবে, সাবস্ক্রাইব করলাম ডেটাতে, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন দিস, দেন এখান থেকে কনসোল ডট লগ অফ ডেটা সেমিকোলন। Now go to file and save all. Now let's come back to the application. ওকে, এই লাস্টের রেকর্ডটাকে ডিলিট করার চেষ্টা করছি। তাহলে এখানে ক্লিক করলাম, এটাকে টাইটেল কিছু নেই ওই জন্য ব্ল্যাঙ্ক এসছে, আর এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করছি, ডিলিট। দেখো রেসপন্স কি আছে, মেসেজ ডিলিটেড। যদি ডিলিট হয় তাহলে এই ডেটাটা চলে যাওয়া দরকার, তার মানে রিফ্রেশ করলে দেখো চলে যাবে। তো এটাকে অটো রিফ্রেশ করবো, তাই তো, আগেরটার মধ্যে চলে গেছে। আর আরেকটা জিনিস এখানে আমরা প্রোভাইড করবো, সেটা হচ্ছে একটা কনফার্মেশন, লাইক ফর এক্সাম্পল আর ইকুয়াল টু কনফার্ম, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড। যদি ইউজার বলে ইয়েস, ইফ আর, দেন ব্র্যাকেট, দেন ডু দিস। আর ডিলিট হয়ে যাওয়ার পরই আমরা এখান থেকে কি করব, আবার কল করে দেবো দিস ডট পপুলেট টুটোকে, যে কিনা ওই টেবিলটাকে রিফ্রেশ করে দেবে আগের দিন যেটা করি। তাহলে ফাইল টু সেভ অল। এবার আমরা রিয়েল টাইমে গিয়ে দেখি কনসোল বন্ধ করে কিরকম হতে চলেছে, চলে এসেছে। টেস্টিং ওয়ান কে ডিলিট করছি গাইস, টেস্টিং ওয়ান, এখানে চলে এলো, আপডেট ডিলিট অপশন দেখাচ্ছে, ডিলিটে ক্লিক করলো, ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড, আমি ক্যান্সেল করে দিলাম, আবার ডিলিটে ক্লিক করলাম, আবার ওকে করলাম, দেখো এখান থেকে চলে গেছে। প্লাস ওই মেসেজটাও তুমি এখানে দেখাতে চাও, তাহলে এরকম করে দাও অ্যালার্ট ডেটা অফ এমএস, নাও ফাইল সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। আরেকবার দেখা যাক কিরম ভাবে এসছে।
সেখান থেকে ধরো নিউ টাইটেল 1 বলে যেটা রয়েছে, ডিলিটে ক্লিক করলাম, ক্যান্সেল করলাম, কিছু হলো না, ডিলিটে ক্লিক করলাম, ওকে করলাম, সার্ভার থেকে মেসেজ আসলো ডিলিটেড, ওকে করলাম, অটোমেটিক্যালি গায়েব হয়ে গেল। ক্লিয়ারলি বুঝতে পারা গেছে কিভাবে আমরা এখান থেকে ডিলিটের কোডটা করতে পারলাম। অভিষেক, অনুপম, হ্যাঁ স্যার, সৌম্যজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো এই সেম ভাবে এবার আমরা আপডেটটা করব। এই সেম ভাবে আমরা কি করব, আপডেটটা করব। তাহলে আপডেটের ক্ষেত্রে কি হচ্ছে একটুখানি আমরা লক্ষ্য করে দেখি। এক্ষেত্রে এসে ইউজার এখান থেকে ধরো নিউ ইয়ার টাইটেল, নিউ ইয়ার 2022 এইটুকুনি চেঞ্জ করলো, তাহলে দেখ এর টাইটেলের মধ্যে এখন নিউ ইয়ার 2022 চলে এসেছে, ডেসক্রিপশন এটা চলে এসেছে। তাহলে এই মডেলটাকে যদি আরেকবার আমি পাঠিয়ে দিই তাহলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক কি না? এই মডেলটাকে যদি আমরা আরেকবার পাঠাই তাহলেই মোটামুটি আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এবার দেখি আমাদের ব্যাক পয়েন্টে কি আছে বা আমাদের এন্ড পয়েন্টটা কি আছে এটার সম্পর্কে। তো এখানে পুট, এই আইডি পাঠাতে হবে, আর টাইটেল, ডিএসসি আর ক্রিয়েটেড, এই তিনটে জিনিস পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা এখানে গিয়ে করি আমাদের সার্ভিসে কি করতে চাইছি আমরা। ডিলিট রেকর্ড, তার আগে আপডেটিং টু ডুজ ডিপেন্ডস অন আইডি and field to be updated is title, description and created. তাহলে এখান থেকে আপডেট টু ডু, এখান থেকে আপডেট টু ডু, আর এখান থেকে গিয়ে আমি নিয়ে নিলাম আপডেট বলে একটা ভেরিয়েবল, যেটা কিনা টু ডু মডেল ক্লাস টাইপের কাজ করবে, রাইট? আর এখান থেকে আমরা কি করব, রিটার্ন দিস ডট এইচটিটিপি ডট, আপডেটের জন্য হচ্ছে পুট রিকোয়েস্ট, আর পুটের জন্য এটা ব্যাক পয়েন্ট। ব্যাক পয়েন্টটা কি, মানে এন্ড পয়েন্ট আর কি, ব্যাক পয়েন্ট বলছি এটাকে বারবার। এই এন্ড পয়েন্টটাকে নিলাম, পেস্ট করলাম। আইডির জায়গায় কি হবে এখানে, আইডির জায়গায় এখানে হবে আপডেট টু ডু ডট আন্ডারস্কোর আইডি। আর নেক্সট এখান থেকে তুমি কি চেঞ্জ করতে চাইছো। তো আমার প্যারামিটার বলে দিয়েছে টাইটেল, তাহলে টাইটেলের ক্ষেত্রে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাইটেল হবে আপডেটেড, আপডেট টু ডু ডট টাইটেল, এই টাইটেলটা দিয়ে হবে ইএসসি, এটা হবে আপডেট টু ডু ডট ইএসসি। বা আমার দরকার ছিল না এটাকে এরকম ভাবে পাস করাবার, আমরা জাস্ট এখানে কমা দিয়ে আপডেটেড টু ডু আন্ডারস্কোর আইডি থেকে আমরা আপডেটটাকেই পাঠিয়ে দিলাম, রাইট? তাহলেই হয়ে যেত। ঠিক আছে, তাহলে আপডেট টু ডু সমস্ত কিছু এটাকে পাঠিয়ে দিই। তাহলে চলো এবারে আপডেট টু ডুকে আমরা কল করবো কোথায়, আমরা চলে যাচ্ছি আমাদের টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ। Good. আর এটার জন্য আমরা করে দিচ্ছি ক্লিক ইভেন্ট ইকুয়ালস টু অন আপডেট, আর তাতে আমরা পাঠিয়ে দিচ্ছি তাকে, তাতে আমরা পাঠিয়ে দেবো অন আপডেটের মধ্যে আমি মডেলটাকেই পাঠাচ্ছি। জাস্ট অন আপডেটকে কল করবো এখান থেকে, টু ডু কম্পোনেন্ট ডট টিএস, অন সাবমিট ছিল, এবার এখান থেকে অন আপডেট, তাতে আমরা কল করে দিচ্ছি দিস ডট টিডি ডট আপডেট টু ডু, তাতে কল হবে দিস ডট নিউ টু ডু, যে নিউ টু আছে। হয়ে যাওয়ার পর এখান থেকে সাবস্ক্রাইব ডেটা বলে একটা ভেরিয়েবলের মধ্যে আনলাম, আর এখান থেকে সেকেন্ড প্যাকেট, আর এখান থেকে কন্ট্রোল ডট লগ অফ ডেটা, দেখি আপডেট পাই কি। তো ফাইল সেভ অল, ফ্যান্টাস্টিক। চলো এবার আমরা দেখছি আপডেট হয় কিনা। তো আমরা কনসোলে চোখ রাখবো, এখান থেকে ইন্সপেক্ট করলাম, এখান থেকে কনসোলে গেলাম, ওপেন দ্য কনসোল, এখান থেকে নিউ ইয়ার আছে, তাহলে এখান থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছি এটাকে, এটাকে করে দিচ্ছি নিউ ইয়ার 2022, হ্যাপি নিউ ইয়ার, ঠিকই আছে, এটাকে চেঞ্জ করছি না, করছি আপডেট। দেখো মেসেজ এখান থেকে কি আসছে, আপডেটেড।
মেসেজ কি আপডেটেড আছে আগে দেখি এখানে চেঞ্জ হলো কিনা, রিফ্রেশ করি, আমরা উপরে যাই, দেখো এটা আপডেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে খুব ভালো কথা। তাহলে এখান থেকে গিয়ে আমরা কি করে দেবো, just এখান থেকে অ্যালার্ট ডেটা অফ এমএসজি, তারপরে থ্রি ডট পপুলেট টু সেমিকোলন, নেক্সট এখান থেকে ফাইল, এখান থেকে সেভ অল। চলো এবার রান টাইমে দেখি গাইস কিরকম আসছে ব্যাপারটা। তাহলে এখান থেকে এই ফর্ম ভ্যালু, মডেল ভ্যালু, এইগুলোকে এবার আমাদের তুলে দেওয়ার টাইম এসে গেছে, এটাকে আর রাখবো না আমরা, কেন এখন আমরা প্রজেক্টে চলে গেছি, ওটা বোঝবার জন্য আমরা করেছিলাম, দ্যাটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বাট এখন আর এটা রাখার দরকার নেই, সুতরাং এটাকে আমি তুলছি না, তোমাদের বেটারমেন্টের জন্য আমি কমেন্ট করছি। দ্যাটস গুড। গো টু ফাইল, সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। টাইটেল ফাইটেল সমস্ত কিছু চলে এলো। ইউজার প্রথমে কি একটা নতুন রেকর্ড এখানে অ্যাড করুক, নিউ ইয়ার 2022, নিউ ইয়ার 2022, অ্যাড টু ডু লিস্ট অ্যাডেড সাকসেসফুল। দেখো অ্যাড হয়ে গেছে, 5/1/2022 দেখাচ্ছে। আবার এটাকে আমি সিলেক্ট করলাম, করে এটাকে ডিলিট করলাম, করে এখানে ওকে করলাম, ডিলিটেড, দেখো ডিলিট হয়ে গেছে। আপডেট করতে চাইছি 2022টাকে 2021 করলাম, করে একবার আপডেট করলাম, আপডেটেড, আপডেট হয়ে গেছে। আবার এটাকে 2022 করে দিলাম, 2022 করে দিলাম, করে আপডেট করলাম, আপডেটেড, দেখো আবার আপডেট হয়ে গেছে। তাহলে প্রত্যেকে বুঝতে পারছো। এবার আপডেটে দেখো ক্রিয়েটেড ফিল্ডটাও কিন্তু অটোমেটিক্যালি আপডেট হচ্ছে, কি করে বুঝবে? জাস্ট তুমি এখান থেকে ফার্স্ট ক্রিয়েটেডটাকে নিলে, ফার্স্ট টু ডু টাইটেল বলে মডিফাইড বলে এরকম নিয়ে নিলে, নিয়ে এখান থেকে আপডেটে ক্লিক করো, আপডেটেড, ওকে, দেখ মডিফাইড লেখাটা এলো, আর তার ক্রিয়েটেডটা দেখ রিসেন্ট ডেটে ক্রিয়েটেড হয়ে গেল, আজকের ডেটে দিয়ে দেখ মডিফাই হয়ে গেল, মানে 5/1/2022 কিন্তু মডিফাই করা হয়েছে। বুঝতে পারা গেল? তার মানে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু ছোট্টর ওপর খুব সুন্দর একটা প্রজেক্ট বেস অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করতে পারলাম। কি অভিষেক, অনুপম, সৌম্যজিৎ, বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌম্যজিৎ বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে হচ্ছে কি, এবারে আমরা কিছু স্মার্ট মেসেজিং ইউজ করবো এখানে। স্মার্ট মেসেজিং ইউজ করা মানে কি, আমি ধরো আমার একটা এক্সিস্টিং প্রজেক্ট তোমাদের দেখাচ্ছি যে সেখানে কিরকম ধরনের মেসেজিং আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি, যেটা তোমরা প্রজেক্টে ইউজ করতে পারো। যেমন ধরো এখানে কি আমরা ইউজ করছি অ্যাঙ্গুলার অ্যাপ apc.com, এটা আমার তৈরি করা আছে। এবার এখানে দেখ যখন আমি লগ আউটে ক্লিক করছি, মেসেজটা কিরম ভাবে এলো, ইউ হ্যাভ সাকসেসফুলি লগড আউট, দেখতে পাচ্ছিস? আর আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যে মেসেজিংটাকে ইউজ করছি সেটা কিন্তু এই নর্মাল মেসেজের মতো, এই ডিলিটে ক্লিক করলে বলছে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড অর নট। এই মেসেজিংটাকে আমরা চেঞ্জ কি করে করবো, তো এর জন্য আমি আমাদের ড্রাইভে নিয়ে যাচ্ছি, আমার একটা ছোট্ট টিউটোরিয়াল আছে, যেটা দিয়ে আমরা এই পুরো স্ক্রিপ্টটাকে কমপ্লিট করে নেবো। আজকে কমপ্লিট হয়ে গেছে, পরের দিন শুধু সাইন আপ আর লগ ইন রেস্ট্রিকশন দিয়ে আমাদের এন্ড হয়ে যাবে। তো এনিওয়ে, প্রথমে আমরা দেখি এখানে আমরা কিভাবে এই জিনিসটাকে আনতে পারবো। হ্যালো, তো এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি অ্যাঙ্গুলারে। এখান থেকে আমরা চলে যাচ্ছি, এটাকে আমরা করে রেখেছি কিরকম ভাবে, এটা হচ্ছে আহ, নামটা আমার মনে নেই, একটু খুঁজে নিই।
এনজিএক্স টোস্টার, এই যে এটা খুব ইউজ করি ডেভেলপমেন্টে, এবং তোমাদেরও শেখাচ্ছি কিভাবে এটাকে ইউজ করতে পারবে। দেখো এখানে রয়েছে এনজিএক্স টোস্টার। আচ্ছা সবাই আছো তো? অনুপম, সৌম্যজিৎ, ধোয়া, দেখছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Toaster is a simple JavaScript toast notification library that is a small, easy to use and extendable. It allows us to create simple toast with HTML5 JavaScript, like simply include the files in your HTML page. তো টোস্টার মানে হচ্ছে কি এরকম ধরনের মেসেজিং, যেখানে তুই গিয়ে যদি কিছু ক্লিক করিস বা কিছু করিস, মেসেজটা আসবে তারপর নিজের থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যেটা আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে এটাকে টোস্টার বলে থাকি। তো এরকম টোস্টার টাইপ অফ মেসেজ এখন ওয়েব টেকনোলজিতে খুব চলে। অ্যাঙ্গুলারে নিয়ে আসতে গেলে আমায় কি করতে হবে না, ফার্স্ট অ্যাঙ্গুলারে নিয়ে আসতে গেলে আমাকে ইনস্টল করতে হবে একটা প্যাকেজ, তার নাম হচ্ছে এনজিএক্স টোস্টার। আর বানানটা খুব ভালো করে অবজার্ভ করবে, টোস্টার বানানের মধ্যে কিন্তু ইআর লেখা নেই, দেখো, TOASTR, TOASTR। আর এখানে গিয়ে সিম্পলি লিখতে হবে npm install ngx toaster set। এটা প্রথমে ইনস্টল হয়ে যাবে, হয়ে গেল। এবার এই এনজিএক্স টোস্টারের মধ্যে যে অ্যানিমেশনটা তুই দেখতে পাচ্ছিস, যে কিছুক্ষণের জন্য এলো, ধর এখানে আমি অ্যানিমেশনটা কি সেটা বোঝাবার জন্য আরেকবার করছি। দেখ কিরকম ভাবে এটা আসছে। লগ ইন করলাম, লগ ইন করার পর দেখ যখন ওখানে লগ ইন সাকসেসফুল লেখাটা আসবে, তখন কিরকম ভাবে কাজটা করবে দেখ। তলা দিয়ে একটা প্রোগ্রেস বার যাবে, ফ্লোট হবে এবং তার মধ্যে দিয়ে একটা প্রোগ্রেস বার যাবে। দেখ তলা দিয়ে দেখ একটা প্রোগ্রেস বার যাচ্ছে, দেখতে পাচ্ছিস? তলা দিয়ে একটা প্রোগ্রেস বার যাচ্ছে। অনুপম, সৌম্যজিৎ, অভিষেক, দেখতে পাচ্ছ কিনা দেখো। দেখো তলা দিয়ে একটা হ্যাঁ প্রোগ্রেস স্যার। বার হ্যাঁ যাচ্ছে, স্যার, দেখতে দেখতে পাচ্ছ তো? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হ্যাঁ যে স্যার। জিনিসটা, এইটা মানে হচ্ছে এটার সাথে কিছুটা অ্যানিমেশনও কাজ করবে, একটু ফ্লোটিং ভাবে আসছে। তো তার জন্য আলাদা করে তোমাকে ইনস্টল করতে হবে অ্যাঙ্গুলারের অ্যানিমেশন মডিউল। তার মানে এক, npm toaster, নেক্সট অ্যাঙ্গুলার অ্যানিমেশন। এই দুটো ইনস্টল করে নেওয়ার পর কি করতে হবে, নেক্সট তোমাকে অ্যাঙ্গুলার ডট জেসনে যেতে হবে, যেটা কিনা হচ্ছে তোমার অ্যাঙ্গুলারের ডিপেন্ডেন্সি ফাইল। আর অ্যাঙ্গুলার ডট জেসনে গিয়ে যেখানে তোমার স্টাইলস বলে অ্যারেটা আছে, সেখানে তোমাকে এই পাথটা প্রোভাইড করতে হবে, টোস্টার ডট সিএসএস। আর এই একটা কথা মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি, জেসন হচ্ছে এমন ফাইল অ্যাঙ্গুলারে যেটা এক্সিকিউট করার সময়, যখন এনজি সার্ভ দিয়ে তুমি প্রজেক্টটাকে রান করে রেখেছো ধরো, তাহলে কিন্তু অ্যাঙ্গুলার জেসনে চেঞ্জ করলে সেই চেঞ্জেসটা রিফ্লেক্ট হবে না, তোমাকে পুরো প্রজেক্ট শাট ডাউন করতে হবে, কেন অ্যাঙ্গুলার জেসন ইজ এ প্রি কম্পাইলড ফাইল। মানে তুমি এনজি সার্ভ যদি আরেকবার না লেখো তাহলে ওই চেঞ্জেসটা কিন্তু নেবে না। তার মানে সার্ভার বন্ধ করে জেসন ফাইলটাকে এডিট করবে। তো সার্ভারের মধ্যে গিয়ে এই পাথটা দিতে হবে, নোড মডিউলস এনজিএক্স টোস্টার, তার মধ্যে টোস্টার ডট। হয়ে গেল এই দুটো কাজ। তাহলে কি হলো, নাম্বার ওয়ান মডিউল ইনস্টল, নেক্সট অ্যাঙ্গুলার জেসনে অ্যাড। এবার নাম্বার থ্রি হচ্ছে অ্যাড টোস্টার মডিউল টু অ্যাপ এনজি মডিউল, মেক শিওর ইউ হ্যাভ ব্রাউজার অ্যানিমেশন মডিউল অ্যাজ ওয়েল। তো এবার এখান থেকে গিয়ে কি করতে হবে, অ্যাপ ডট মডিউল ডট টিএস এ গিয়ে আমায় ইম্পোর্ট করতে হবে ব্রাউজার অ্যানিমেশন মডিউল ফ্রম অ্যাঙ্গুলার প্ল্যাটফর্ম ব্রাউজার অ্যানিমেশন মডিউল। আর ইম্পোর্ট করতে হবে টোস্টার মডিউল ফ্রম এনজিএক্স টোস্টার। যে ইম্পোর্ট এর মধ্যে তোমায় কি করতে হবে, ওর গ্লোবাল সেটআপটা তোমাকে লিখে দিতে হবে। ব্রাউজার অ্যানিমেশন মডিউল ডিক্লেয়ার করলে সেটিং গ্লোবাল কনফিগারেশন ফর টোস্টার, মানে অ্যাপ ডট মডিউল ডট টিএসটা হচ্ছে কি আমার রুট মডিউল। রুট মডিউলের মধ্যে আমি বলে দিলাম যে টোস্টার মডিউল যেটা আসবে সেটা 3000 সেকেন্ডে টাইম আউট হবে, অ্যাপিয়ার করবে এই জায়গায়, প্রোগ্রেস বার মানে তলা দিয়ে যে বারটা যাচ্ছে সেটা আসবে কি আসবে না, আর কিছু অ্যানিমেশন তুমি দেখাতে চাও, হয়ে গেল। নেক্সট যে কম্পোনেন্টটা ইউজ করতে চাইছো তাতে তার সার্ভিসটাকে অ্যাড করবে, লাইক টোস্টার সার্ভিস বলে এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন, আমরা জানি কিরম ভাবে ইনজেক্ট করতে হয় সার্ভিস এজ এ ডিপেন্ডেন্সি, বলে সাকসেস দেখাতে চাইলে সাকসেস, ইনফো দেখাতে চাইলে ইনফো। দ্যাটস ইট। তো চলো আমরা এবার এটাকে ইমপ্লিমেন্ট করি। তো ফার্স্ট আমার সার্ভার বন্ধ হবে, যেহেতু অ্যাঙ্গুলার জেসনে আমার চেঞ্জ হয়। চলে আসো এখানে, কন্ট্রোল সি ওয়াই, সার্ভার বন্ধ। তো এইখান থেকে গিয়ে নেক্সট হচ্ছে npm
ইনস্টল মাইনাস মাইনাস সেভ ngx toast আর টোস্টার। তো ফার্স্ট এখান থেকে আমরা ngx টোস্টারটাকে নামাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যে প্রজেক্টের এই স্যাম্পল কেসটা দেখলে তোমাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে অ্যাঙ্গুলার দিয়ে কিভাবে প্রজেক্টটা করতে পারা যাবে। কি সৌম্যজিৎ, অনুপম, অভিষেক, বুঝতে পারা যাচ্ছে কিরম ভাবে হ্যাঁ আস্তে স্যার। আস্তে চেঞ্জেস গুলো করছি? ভালো লাগছে তো এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এটা অ্যাড হয়ে গেছে। নেক্সট এর সাথে আমাকে অ্যাডিশনাল কি লাইব্রেরি ডাউনলোড করতে হবে বলো? সেটা আমাকে অ্যাডিশনাল লাইব্রেরি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যানিমেশন বা অ্যানিমেশন। ভালো করে দেখে নেবে। তো নেক্সট এখান থেকে npm install মাইনাস মাইনাস সেভ @angular/animation। দেখো অ্যাড হয়ে গেছে cls। এবার নেক্সট কি করতে হবে? কন্ট্রোল টি দিয়ে angular.json এ ঢুকতে হবে। কন্ট্রোল টি angular.json টু ডু অ্যাপের angular.json এ ঢুকে গেলে, ঢুকে যাওয়ার পর এর মধ্যে স্টাইলস অ্যারের মধ্যে ঢুকবে। প্রজেক্টের স্টাইলস অ্যারে ভালো করে দেখবে। স্টাইলস অ্যারে দুটো জায়গায় থাকে, একটা হচ্ছে প্রজেক্টের মধ্যে স্টাইলস অ্যারে থাকে, আর একটা কনফিগারেশনের মধ্যে থাকে। প্রজেক্টের মধ্যে স্টাইলস অ্যারেতে যাবে। এটা হচ্ছে স্টাইলস অ্যারে, লাইন নাম্বার 27 দেখাচ্ছে আমাকে, তোমাদেরও এর আশেপাশে থাকবে। আর এক্ষেত্রে এই পাথটা দিতে হবে। পাথটা দেখো আমার টিউটোরিয়ালে মেনশন করা আছে গাইস, সুতরাং কপি পেস্ট করতে পারো কিংবা টাইপও করতে পারো। ./নোট মডিউলস, এক্স্যাক্টলি তাই করছি। ডট / এখানে কোনো হিন্ট দেখাবে না। নোট মডিউলস এর মধ্যে ঢুকলাম। তারপর ngx টোস্টার, ngx একটু লেখাও যেন ভুল না হয়, যদি ভুল হয় তাহলে কাজ করবে না। টোস্টারের মধ্যে toaster.css, toaster.css দেখো অ্যাড করে দিলাম। নেক্সট এবার এখান থেকে কি করতে হবে? ফাইল থেকে এটাকে সেভ করে দেবে। সার্ভার যেন বন্ধ থাকে এই সময়, কেন angular.json এ এডিট করছো। আর নেক্সট এখান থেকে তোমাকে রুট মডিউলে যেতে হবে। আমার রুট মডিউল হচ্ছে কি অ্যাপ মডিউল.ts। তাহলে app.module.ts কে আমরা ওপেন করি এখান থেকে। app.module.ts চলে এলো। আর এখানে গিয়ে এবার আমাকে দুটো ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে আমি লিখছি ইম্পোর্টিং ngx toaster। কি কি ইম্পোর্ট করতে হবে? পুরো ডকুমেন্টেশন ফলো করতে করতে যাবে। এই ডকুমেন্টেশনটাকে আমি এও করে দেবো। একটা হচ্ছে ব্রাউজার অ্যানিমেশন মডিউল, ইম্পোর্ট ব্রাউজার অ্যানিমেশন মডিউল ফ্রম থেকে অ্যাঙ্গুলার প্ল্যাটফর্ম ব্রাউজার অ্যানিমেশন, ফ্রম অ্যাঙ্গুলার প্ল্যাটফর্ম ব্রাউজার অ্যানিমেশন। একটা হয়ে গেল এখানে। ব্রাউজার অ্যানিমেশন মডিউল এরর মারছে কেন? ব্রাউজার অ্যানিমেশন মডিউল, ব্রাউজার অ্যানিমেশনস মডিউল, একটা এস আছে। অ্যানিমেশনস মডিউল দেখো কাজ করে গেল। নেক্সট ইম্পোর্ট এখান থেকে টোস্টার মডিউল।
টোস্টার মডিউল, এন্টার মারবে, এসে গেল। এবার এই দুটোকে তোমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে ইম্পোর্টস অ্যারেতে। তাহলে ইম্পোর্টস অ্যারেতে এখানে আমরা টু ডু মডিউল অ্যাড করেছিলাম, যেটা আমাদের ফিচার্স মডিউল ছিল আগের দিন। আর তার তলায় গিয়ে ফার্স্ট আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো ব্রাউজার অ্যানিমেশন মডিউল। নেক্সট এখান থেকে টোস্টার মডিউল ডট ফর রুট, মানে এর গ্লোবাল কনফিগারেশন। গ্লোবাল কনফিগারেশন তুমি এখানে করতে চাইছো, মানে যেটা ওর চাইল্ড মডিউল গুলোর মধ্যেও অ্যাপ্লিকেবল হবে। যেমন টাইম আউট, টাইম আউট আমি এখানে করে দিলাম 3000 মিলি সেকেন্ড। নেক্সট এখান থেকে আছে পজিশন ক্লাস, পজিশন ক্লাস এখান থেকে টোস্ট টপ রাইট, টোস্ট টপ রাইটে দেখাবে সব। নেক্সট এখান থেকে আমি দেখাচ্ছি প্রিভেন্ট ডুপ্লিকেট, মানে একসাথে 3-4 বার ক্লিক করলে 3-4টে আসবে না, এট টাইম একটাই আসবে, আগের ডুপ্লিকেট গুলোকে প্রিভেন্ট করবে। আর এখান থেকে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার এখান থেকে 2। আর নেক্সট হচ্ছে প্রোগ্রেস অ্যানিমেশন, প্রোগ্রেস অ্যানিমেশন এখান থেকে ইনক্রিজিং অর ডিক্রিজিং, ইনক্রিজিং। এই হয়ে গেল কাজ। খুব ভালো কথা, তাহলে সমস্ত কিছু হয়ে গেছে। এবার টোস্টার মডিউলকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা কোথায় কাজে লাগাবো? আমাদের মেইনলি কাজ হচ্ছে টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর কাজ। তো টু ডু কম্পোনেন্ট ডট টিএস এ চলে গেলাম আমরা। যে যে জায়গায় আমরা অ্যালার্ট ইউজ করেছি তার জায়গায় আমরা এটাকে ইউজ করবো। তো চলে আসো, এখানে আমার মেন ক্রুড অপারেশন হয়েছে গাইস। তো ফার্স্ট আমরা এখানে চলে আসছি পপুলেট টু ডু, তাতে কোনো কাজ নেই। গেট কারেন্ট টাইমসেও কাজ নেই। অন ডিলিট আর আটটা তো নর্মাল থাকলো। এখানে যে অ্যালার্ট দিয়ে রেখেছি সেই অ্যালার্টের জায়গায় আমরা এখান থেকে দেবো। কিভাবে কাজে লাগাবো? এখানে আমরা টোস্টার মডিউলটাকে কাজে লাগাচ্ছি, তো এর একটা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দেবো আমরা কনস্ট্রাক্টরের মধ্যে, প্রাইভেট টোস্টার কোলন টোস্টার সার্ভিস। টোস্টার সার্ভিসের একটা অবজেক্ট নিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে আমরা চলে আসছি এখানে এই অ্যালার্ট ডিলিট মেসেজ আছে, তার জায়গায় ডিলিট ডট টোস্টার ডট ইনফো, আর তাতে কি আমি লিখলাম ডেটা অফ এমএসজি। এটা একটা গেল ইনফো। আর এখানে অন আপডেট, তাতে ওই অ্যালার্টটা ছিল, এই অ্যালার্টটাকে রিপ্লেস করছি মডার্ন অ্যালার্ট সিস্টেম দিয়ে। দিস ডট টোস্টার ডট, এখান থেকে দিলাম লেটস সে সাকসেস, তাতে ডেটা অফ এমএসজি। খুব সুন্দর হলো। নেক্সট এখান থেকে আরেকটা আপডেট করে দিচ্ছি আমরা, যখন অন সাবমিট করছি অ্যালার্ট টু ডু লিস্ট অ্যাডেড সাকসেসফুলি, তার জায়গায় দিস ডট টোস্টার ডট ইনফো, আর তাতে আগের মেসেজটাকে কপি করে পেস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার আমরা দেখবো যে টোস্টার দিয়ে আমরা কমপ্লিটলি করতে পেরেছি কিনা। ফাইল টু সেভ অল, ভিউ, এখান থেকে টার্মিনাল, তো এখান থেকে গিয়ে এনজি স্টার এন্টার। যদি কিছু এরর থাকে এররও আমাকে এখানেই দেখাবে যে আমার কনফিগারেশনে এরর হয়েছে। আর যদি এরর না থাকে আমার এই পুরো অ্যাপ্লিকেশনটা টোস্টার নিয়ে কাজ করতে শুরু করে দেবে। আমরা গিয়ে স্যাম্পল একটা ট্রুথ পারফর্ম করে দেখবো ইনসার্ট আপডেট ডিলিট করে, যে মেসেজগুলো এবার ওই রকম টাইপ অফ মেসেজে আসছে কিনা। এখনো পর্যন্ত ক্লিয়ারলি স্টেপ ওয়াইজ বুঝতে পেরেছো? সৌম্যজিৎ, অভিষেক, অনুপম, পুরো হ্যাঁ ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দারুণ ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। চলো আমরা এনজি সার্চ করেছি, দেখি কি হয়। লেটস ওয়েট এন্ড সি হোয়াট কাইন্ড অফ রিয়াকশন উই আর গোইং টু গেট। দেখো একটু এনজি সার্চ টাইম নিচ্ছে, তার কারণ হচ্ছে অ্যাঙ্গুলার ডট জেসন এর মধ্যে মডিফাই হয়েছে।
আর ইন দ্য মিন টাইম আমরা এই ডকুমেন্টসটাকে শেয়ার করে দিচ্ছি আলাদা করে। NGX Toaster messaging in Angular. Okay? Copy link, Control V, add link. দেখো NGX Toaster চলে গেছে। আর দেখো এখানে অ্যাঙ্গুলার কম্পাইলেশনও স্টার্ট করে দিয়েছে। এ বাপ রে বাপ রে বাপ। Node modules, NGX, Toaster, বলতে চাইছে এটা এরর নোড মডিউলস NGX Toaster APSM 2015 min.js can't import named export application ref from non-managing module. Only default export is available. তো কি এরর দিচ্ছে আমি বুঝতে পারলাম না। তোলা তো উচিত। Fresh. একবার আমরা এখানে কন্ট্রোল সি করে টার্মিনেট করি, এলএস করি, স্টার স্টার। to do module.ts, common module, to do routing module, form. Node modules, NGX toaster. অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি অ্যাপ ডট মডিউল ডট টিএস এটাকে ইউজ করে দিয়েছি। তো ও বলছে যে তোমার যেহেতু আলাদা একটা ফিচার্স মডিউল আছে, এই জায়গায় ইম্পোর্টটা ও করতে দেবে না।
টু ডু মডিউলটা ওইখানে ইম্পোর্ট হয়ে বসে আছে, সুতরাং এটাকে কন্ট্রোল এক্স করে আমাকে যেটা করতে হবে, টু ডু মডিউলের মধ্যে এটাকে ডিক্লেয়ার করতে হবে। টু ডু মডিউল ডিক্লেয়ার করলাম, ট্যাব মডিউল ডট পিএসএ গেলাম, নেক্সট ব্রাউজার অ্যানিমেশন মডিউল, আর এই জিনিসটাকে এখান থেকে কন্ট্রোল এক্স মারলাম, নিয়ে আমরা টু ডু মডিউল ডট পিএস এর মধ্যে ইনপুটস এর মধ্যে কমা তাহলে পেস্ট করে দিলাম, ফাইল টু সেভ অল। Interpolate one from non-module only called index toaster, এগুলো হচ্ছে এর আগেও এই মডিউলটাকে ইউজ করেছি আমরা। তার একবার আমরা এখান থেকে দেখে নিই, টিউটোরিয়ালটাতে আমাদের ছিল এক্স্যাক্টলি এটাই তো করতে বলেছিল। সার্ভিস, প্রাইভেট টোস্টার, টোস্টার সার্ভিস, শোকেস, শোকেস ফোল্ডারের মধ্যেই ডিক্লেয়ার করা আছে। তো ভুল এনজিএক্স টোস্টার বানানো তো আমি কিছু ভুল লিখি। নোড মডিউল এনজিএক্স টোস্টার, দেখি এবার একটা গুগল সার্চ করছে, এটা কি ইস্যুস দিচ্ছে, এটা এনজিএক্স টোস্টারেরই কোনো ইস্যু। shared module dot ps, toaster module for root, package dot json file. I had the same issues. I have solved it by changing the toaster version, the package. I have used NGX toaster 10.0.4 instead of NGX toaster 12.0.0 and then in. You just need to check that you are using the correct version of NGX toaster for the version of Angular you are using. NGX toaster 6.5.10 11.3.3। আচ্ছা, আমার কি নেমেছে দেখি এনজিএক্স পোস্টারটা। তো এখান থেকে কন্ট্রোল টি, প্যাকেজ ডট জেসন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কি হচ্ছে বাঁদিকে এনজিএক্স টোস্টার কন্ট্রোল পি, প্যাকেজ ডট জেসন টু অ্যাপ এনজিএক্স টোস্টার। ও 14.2.1 এসেছে।
একদম লেটেস্ট ভার্সনটা নেমেছে। আর এর জন্য আমাকে কি করতে বলছে, আমার অ্যাঙ্গুলারে 11 এর জন্য বলছে 11.3.3। এখন ভার্সনের ইস্যু হয়ে গেছে গাইস, সরি ফর দ্যাট। এটাকে আমরা ভিউ টু টার্মিনাল এগেন, কন্ট্রোল সি ওয়াই সিএলএস npm uninstall ngx toaster। কন্ট্রোল সি ওয়াই এন্টার সিএলএস থেকে npm uninstall ngx toaster এন্টার। ওই জন্য ওর ভার্সনটা এখানে কাজ করছে না ঠিক। রিমুভ করেছে সিএলএস। এবার এখানে বলছে কোন ভার্সনটা নামাতে, এনজিএস টোস্টার 11.3.3। তাহলে npm install মাইনাস মাইনাস সেভ ngx toaster @ দিয়ে 11.3.3 এন্টার। টোস্টার অ্যাড হয়েছে, সবকিছু ঠিক হয়েছে। সিএলএস এনজি সার্ভ এন্টার। তোমাদের যেহেতু অ্যাঙ্গুলার 13 আছে, তোমাদের এটা করতে হবে না। আমার যেহেতু অ্যাঙ্গুলার 13 ছিল না, তাই আমাকে একটু ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল করতে হলো। তোমাদের ক্ষেত্রে কিছু করতে হবে না, তোমাদের ক্ষেত্রে যেহেতু লেটেস্ট ভার্সন আছে, লেটেস্টটাই নিয়ে নেবে। আর যদি ভার্সন না হয়, তখন এরকম সার্চ করে এই ভার্সন ডিপেন্ডেন্সি গুলোকে একটু দেখে নিতে হবে, কারণ এগুলো তো ঠিক অ্যাঙ্গুলার নিজে তৈরি করেনি, এগুলো থার্ড পার্টি তৈরি করে রেখেছে আর কি, বুঝতে পারলে তো? তো ওই থার্ড পার্টির ভার্সন কন্ট্রোলটা কি আছে, তখন একটু সার্চ করে দেখে নিতে হবে। জেনারেলি এর আগের ভার্সন পর্যন্ত আমি ইউজ করেছি, তাতেও কিন্তু আমার সাথে বাই ডিফল্ট কম্প্যাটেবল ছিল, হট করে আপডেট করে দিয়েছে অ্যাঙ্গুলার 13 এর জন্য। দেখো ভার্সন চেঞ্জ। তো স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। স্যার এক্সিট করে গেছে। ও
দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। স্যার। প্লাস দেখো এই ব্রাউজার অ্যানিমেশন মডিউল যেটা রয়েছে এটাকে বলছে এই মডিউলে দেওয়ার দরকার নেই, কারণ এখানে কমন মডিউলটা অলরেডি থাকে। তাহলে এই ব্রাউজার অ্যানিমেশন মডিউলটাকে তুমি এখান থেকে খালি বাদ দিয়ে দেবে, কন্ট্রোল এক্স, এটাকে তুমি প্রোভাইড করবে অ্যাপ মডিউল ডট পিএস এ। যেহেতু আমি আলাদা মডিউল নিয়েছি ওই জন্য আমাকে ভেঙে ভেঙে করতে হলো ব্যাপারটা। আবার টু ডু মডিউল ডট পিএসি চলে যাও, ব্রাউজার অ্যানিমেশন মডিউলটাকে এখান থেকেও বাদ দিয়ে দাও। এখানে শুধু টোস্টার থাকবে, ব্রাউজার অ্যানিমেশন মডিউল ডিক্লেয়ার হবে অ্যাপ মডিউলে, কেন ওটা একবারই ডিক্লেয়ার করা হয় এইরকমই একটা কিছু ও বলতে চাইছে। তো অ্যাপ মডিউল ডট পিএস, ব্রাউজার অ্যানিমেশন মডিউল, গো টু ফাইল অ্যান্ড সেভ অল। দেখো চলে এসেছে গাইস, আর কোনো অসুবিধা নেই এখানে। টু ডু অ্যাপের মধ্যে আমরা ব্যাক এন্ড থেকে ডেটা কেন আসছে না কে জানে। চলে এসেছে ব্যাক এন্ড থেকে ডেটা, থ্যাংক গড। গ্লিচ একটু স্লো ছিল, তো এখানে আমরা একটা নতুন রেকর্ড অ্যাড করে দেখাচ্ছি, দেখো এবার কিরম ভাবে কাজ করবে। তো টাইটেল এখানে দিলাম আমি নিউ টেস্টিং স্যাম্পল 22, নিউ টেস্টিং ডেসক্রিপশন 22, then add, keep on watching, see to do list added successfully, such a beauty। নিউ স্যাম্পল কে এখান থেকে চুজ করলাম, নাও ক্লিক অন ডিলিট, ক্লিক অন ওকে, কিপ অন ওয়াচিং, ডিলিটেড। নিউ ইয়ার 2022, let's overcome the pandemic, আপডেট, আপডেটেড। বুঝতে পেরেছো? জাস্ট আমি এখান থেকে ভার্সনটাকে একটু কন্ট্রোল করেছি, এখানে আমি 11.3.3 দিয়েছি, যে কোন ভার্সনটাকে তুমি এখান থেকে দিতে চাইছো। তো এই পয়েন্টটাকেও আমি সামহাও তোমাদের মেনশন করে দিচ্ছি, যদি তোমাদের ভার্সন ধরো অ্যাঙ্গুলার 13 সকলের তো নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এই স্ট্রাগলটা যাতে করতে না হয় তার জন্য আমি এখানে একটা ডিপেন্ডেন্সিজ নোটও দিয়ে দিচ্ছি, যে লোয়ার ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল ওয়েতে কিভাবে তুমি কাজটা চালাবে। আমি যেমন ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল করেছি, কেন আমারটা এবার টাইম এসছে আপডেট করে নেওয়ার, আর হচ্ছে না কেন সবকিছুই চেঞ্জেস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তা আমি একটুখানি ভার্সনটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, আমি 11.3.3 এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, যেটা অ্যাঙ্গুলার 9 এবং হায়ার ভার্সনের জন্য সাপোর্টেড। আর ও বাই ডিফল্ট এনজিএক্স 14 ভার্সন ডাউনলোড করছিল, যেটা শুধু অ্যাঙ্গুলার 13 এর সাপোর্টেড। এখন আমার তো অ্যাঙ্গুলার 13 নেই, যদি লক্ষ্য করে দেখো আমার কি অ্যাঙ্গুলার 13 আছে? আমার তো মনে হয় আমার নেই, অ্যাঙ্গুলার 11 আছে। তাহলে আমি যদি এখানে এনজি মাইনাস মাইনাস ভার্সন লিখি আমাকে দেখাবে কি ভার্সন আছে। ইয়েস, আমার দেখো অ্যাঙ্গুলারের 11 ভার্সন ছিল, এই জন্য আমি 11.3.3টাকে নাম। তোমার 13 থাকলে 13, ও একেবারে অ্যাঙ্গুলারের লেটেস্ট 14 ভার্সনের সাথে কম্পাটেবল করে বার করে দিয়েছে। সুতরাং তোমাদের ক্ষেত্রে এটা কোনো চেঞ্জ করতে লাগবে না, আমার ক্ষেত্রে চেঞ্জ করতে লেগেছে, যেহেতু আমারটা একটু পুরোনো ভার্সনে রান হচ্ছে, তাই আশা করি সেই পয়েন্টটা বুঝতে পারলে। আর এটাও একটা গুড এক্সারসাইজ হলো, যে পুরোনো ভার্সন থাকলে কি করে ব্যাকওয়ার্ড কম্পাটেবল করবে, কারণ এখন ইন্ডাস্ট্রিতে গেলে সবাই তো অ্যাঙ্গুলার 13 করবে না, যেমন সৌম্যদীপ করছিল, ওকে একটু লোয়ার ভার্সনে কাজ করতে হচ্ছিল, তো এই ভার্সন কন্ট্রোলটা তোমাদের জানা হয়ে গেল, রাইট? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। হ্যাঁ, অভিষেক ধুয়া, ওটা হচ্ছে ওর লিঙ্ক, এখান থেকে তুমি এনজিএক্স টোস্টারের ডকুমেন্টেশনটা পেয়ে যাবে, যে কোন ভার্সন কার সাথে কম্পাটেবল এনপিএম জেএস এর। এই যে এখানে দেওয়া রয়েছে, যে তোমার যদি ভার্সন মোটামুটি 9 বা তার হায়ার হয়, তুমি 12.1.0 নিতে পারো বা 11.3.3 নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে কিছু করার দরকার নেই, বাদ বাকি দেখো আমি যা ডকুমেন্টেশনটা বলেছি সেই ডকুমেন্টেশনই কাজ করছে। এই যে এনজিএক্স টোস্টারটাকে দেখো এখান থেকে ইম্পোর্ট করেছে, সবকিছু করেছে।
এটাই তো আমার ডকুমেন্টেশনেও তাই লেখা আছে, শুধু ভার্সনটা দেওয়া ছিল না প্রবাদ। বুঝতে পেরেছো? অভিষেক, অনুপম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রমোদিত কোথায় গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমি। প্রমোদিত কোথায় গেল? সমজিৎ তো স্যার অনেকক্ষণ থেকেই নেই। কেন, কি আমাদের হলো স্যার ওর? কোড এটাতে কাজ করবে, খালি ভার্সনটা ঠিক ঠিক থাকলে। তোমাকে করতে হবে না, তোমার তো 30 নিয়ে আছে নাকি অ্যাঙ্গুলার? হ্যাঁ স্যার লেটেস্ট আছে। তাহলে তো তোমাকে কিছু করতে হবে না, আমার যেহেতু ছিল না তাই একটু রিটার্ন ট্রায়াল করতে হলো আর কি। বুঝতে পারলে? কিন্তু জিনিসটা দেখো খুব সুন্দর হয়েছে, এবার এটাকে তুমি পুরো প্রজেক্ট হিসাবে কাউকে দেখাতে পারবে, একটা প্রপার লুকস আছে, স্মার্টলি কাজ করছে, প্লাস একটা স্মার্ট আমরা টোস্টার দিতে পেরেছি, তবে এবার এটাকে আমরা একটা প্রজেক্ট বলতে পারি। এবার এটা যদি আমি না দেখাতাম ইন কেস, তুমি যদি দাঁড়াও এক second। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে মানে না দেখিয়ে ক্রুড অপারেশন শুধু দেখিয়ে দিতাম উইদাউট